এখন বাজে সকাল 7টা, একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালে বৃষ্টি হয়নি, আকাশটা কিন্তু মেঘলা করে রয়েছে বেশ ভালোই। কখন যে সেজে গুজে বৃষ্টি চলে আসবে সেটা কিন্তু এখনও বলাই যাচ্ছে না। আমি সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি খানিকক্ষণ, তারপরে 2 গ্লাস জল খেয়ে ঘরের কাজকর্ম শুরু করতে থাকি আস্তে আস্তে। এখানে জল খাচ্ছি বসে বসে, আর বাইরের দিকে জানালা দিয়ে তাকিয়ে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে যদি প্রকৃতির দিকে তাকিয়ে খানিকক্ষণ থাকা যায় তো মনটা খুব ভালো হয়ে যায়। আরও যদি বাইরে খানিকক্ষণ ঘুরে আসা যায় তাহলে তো আরও ভালো হয়, কিন্তু সেই সুযোগটা হয় না। যাই হোক, ঘর থেকেই প্রকৃতিকে একটুখানি হলেও দেখে নিই। আমার ঘুমটা এখনও পর্যন্ত কাটেনি, কিন্তু পরমটা তো পড়তে যাবে, আজ সকালে পড়া আছে। বরমশাই অবশ্য দিয়ে আসবে, আমি আনতে যাব। আর একজন আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়েছে, অফিস যাবে, ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ একবার কাঁধে তুলে নিল, কিন্তু ভুলে গেছে আবার জলের বোতল, পার্স সেগুলো আবার নিয়ে নিচ্ছে। পার্স নিয়ে যাওয়ার কথাটা প্রায় দিনই ভুলে যায়, আমি তো মনে করিয়ে করিয়ে দিই, তবুও মাঝে মধ্যে যখন আমারও মনে থাকে না, ওই রাস্তা ধারে গিয়েও হাঁক দেবে, পার্সটা দিয়ে যাও। ব্যাস, টাটা দিয়ে সারাদিনের মতো বেরিয়ে পড়লো। ফরমটাকে এইমাত্র টিউশন দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে ঢুকেছি, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেছে। কীরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো একবার। সকালে তো বৃষ্টি হয়নি, আর হালকা মেঘলা ছিল, মাঝে মধ্যে একটু আকাশটা পরিষ্কার লাগছিল। ভাবলাম কি এইভাবেই কেটে যাবে বোধহয় আকাশটা, বৃষ্টি বোধহয় সেরকম হবে না, কিন্তু সেজে গুজে চলে এসছে। আর আমি আর পরম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। এদিকে রান্নাবান্না হচ্ছে, ডাল হচ্ছে, ডাল আর ভেন্ডি ভাজা। আজকের আলু নেই, কাল আমি বলতে ভুলে গেছিলাম, ও আর আনেনি। আর আজ সকালে পাঠালাম, দোকানে গেছিল, কিন্তু দোকান বন্ধ ছিল, এই আমাদের পাশে, বেশি দূরে না। আর ওই দাদুর দোকান পর্যন্তও যেতে পারেনি, এমনি লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে এসে অফিসে বেরিয়ে গেছে। তাই আলু ছাড়াই আজকে রান্নাবান্না হচ্ছে, ডাল আর ভেন্ডি ভাজা। এতে তো আর আলু লাগবে না, একদম রাজা খাওয়া বলো। পরমটা দেখো এখানে দুঃখে কি করছে, কপাল ঘষছে। আসলে ও এত বদমাশি করছিল, আমার কাছে ভীষণ বকাও খেয়েছে, আর হাত দিয়ে 2-1 ঘা মারও খেয়েছে, তাই ওখানে ওই রকম করছে। আমি অবশ্য ডাকলে এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি আর ডাকছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কতক্ষণ ওরম করে। বাবুরে, রান্নাটা করে নেব, নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেব, নিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে, খেয়ে নিয়ে ঘুমাবো। ঝিঙ্কুনা কুন্না কুন্না কুন্না। এত বৃষ্টি হচ্ছে না, কি বলবো। এই মাত্র জামা কাপড়, ভিজে জামা কাপড় মানে এক দড়ি পুরো সব মিলে দিয়ে এলাম, আবার তুলে নিয়ে এলাম। এত বৃষ্টি হচ্ছে, একটু রোদ একটু বৃষ্টি, মানে এত রৌদ্র দিল, বের করে দিলাম, আবার এত বৃষ্টি হলো, তুলে নিলাম। কিছু করার নেই, বর্ষার সময় তো এইরকমই, জিনিসপত্রগুলো যেন শুকনোই হচ্ছে না। গরমের স্কুল ড্রেসটাও কেচেছি, ওরও তো পরীক্ষা যাবে কদিন পরে, তো এখন থেকেই কেচে দিয়েছি, পরের সপ্তাহে পরীক্ষা, তো না হলে শুকনো হওয়াটা সমস্যা হয়ে যাচ্ছে, বর্ষাকাল তো। বর্ষায় সবাই দুপুরে খুব ঘুম হয়েছে। এখন সন্ধ্যাবেলা পরমটাকে পড়তে বসিয়ে দিয়েছি, এখনও টিফিনটা বানিয়ে দেওয়া হয়নি। আজকের ও আমাদের সাথেই টিফিন খাবে। বরমশাই এইমাত্র বাড়ি এসছে, আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি, একদম লিকার চা হচ্ছে। বর্ষা ওয়েদার তো, একটু চা না খেলে যেন হচ্ছিল না। এদিকে মুড়ি চানাচুরও মাখিয়ে নিয়ে এসেছি, পরমের দুধটা গরম করে পিডিয়াশিওরের সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি, ও অবশ্য খেয়ে নিয়েছে। আর ওকে চা দেবো না, ওর চা খাওয়া টোটালি বারণ। মুড়ি চানাচুরটা আমাদের সাথে খাবে। আর লঙ্কা নিয়ে এসেছি 2টো কাঁচা লঙ্কা, বড়মশাই এক্ষুনি নিয়ে এসছে। আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল। লঙ্কাগুলো ছোট ছোট দেখতে হলে কি হবে, ভীষণ ঝাল। আমি একটা কামড় দিয়েছিলাম, এত ঝাল লেগেছে সে আর কি বলবো। দুপুরের ভাত তরকারি ছিল, রাত্রেবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ঘুমাতে যাব, দেখছি মটনটা শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে গেছিলো আমি আগেই জানতাম, বরমশাইকে আনতে বলেছিলাম, তো এনেছে, সেইটা আমি এখন চেঞ্জ করে মটনটা লাগিয়ে দিয়ে ঘুমাবো। কারণ আমরা তো মশারি টাঙাই না, মটন না জ্বালালে মশা একদম তুলে নিয়ে চলে যাবে না। অতটা মশা অবশ্য নেই, 2-1টা করে হয়তো লাগবে, কিন্তু ওই যে 2-1টার কামড়ও এখন যেন সহ্য হয় না। এখানে বাইরে প্রচুর মশা, কিন্তু ওই যে আমাদের দরজার সামনে যেটুকু জায়গা ফাঁকা আছে, নেট জাল দেওয়া আছে, তারপরেও যদি কোনো ক্রমে মশা ঢুকে যায়, ঢুকে তো যাবেই, দরজা খোলা হয়, জানালাও খোলা হয়, মশা ঢোকে 2-1টা করে, তো ওই মর্টিন জ্বালিয়ে দিলে চলে যায়। ব্যাস, মর্টিনটা পাল্টে দিলাম,
এবারে নিশ্চিন্তে ঘুমানো যাবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট।